Yo, what's up guys? Assalamualaikum, that's me Secret Gaming and welcome back to my new awesome video. তো ভাই কেমন আছো তোমরা সবাই? আর আজকের থাম্বনেল টাইটেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে আমরা করতেছি আমাদের গেম থাকা প্লাজমা গানের একটা চ্যালেঞ্জ। ভাই আপডেটের পরে প্লাজমা গানকে যেভাবে মারাত্মক বানানো হয়েছে তোমার রাবল রেড অফ ফায়ার একটা গান যেরকম চলে ওইরকম চলে। তো ভাই আজকে আমরা এটা ট্রাই করবো, অস্থির চলে। তো সমস্যা না করে চলো যাওয়া যাক আমাদের ম্যাচের মধ্যে। তো এখানে আমাদেরকে দিয়ে দেওয়া হয় আমাদের সোলারা ম্যাপের ভিতর। আর ভাই আমি এই ম্যাপের কোনো এরিয়ায় চিনি না, তো এখানে একটা এরিয়ার নামে গেলাম। আর আমাদের কাজ কিন্তু প্রথমে একটাই, আমাদেরকে প্লাজমা গানটা খুঁজে বের করা লাগবে। ভাই আমি আশা করছি প্লাজমা গানটা তাড়াতাড়ি পাবো। ভাই এখানে একটা ইনি নামছে। আচ্ছা প্লাজমা গান পরে আগে আমরা এখান থেকে ভাই গেছে এক্সাইড হয়ে যাই। প্লাজমা গানটা তাড়াতাড়ি পাইলেই ভালো। এখন এটা তো স্টোর না, ভেন্ডিং মেশিনের মধ্যেও নাই। আর এখানে কোন জায়গায় পাওয়া যাবে অ্যাকচুয়ালি ওটা আমার নিজেও জানা নেই। ভাই এখানে তো ভাই প্লাজমা গান পড়ে থাকে, কিন্তু ইদানিং আমি দেখছি প্লাজমা গান এমনিতেই পড়ে থাকে। আর প্লাজমা এক্সটা এখন খুঁজে পাওয়া যায় না। তো ভাই আচ্ছা আরেকটা জিনিস, প্লাজমা এক্সের মধ্যে কিছু ঝামেলা করছে, কিছু একটা করছে, ওটা কী করছে একটু কমেন্টে বলে যাও ভাই, আমার খেয়াল নেই। আপডেটের মধ্যে একবার দেখছিলাম। আরে ভাই উপরে দিয়ে ভালোভাবে ফাইট চলতেছে, প্লাজমা গানটা তাড়াতাড়ি পাইলে চলে একটু থার্ড পার্টি করতে পারতাম। এই তো ভাই পাই গেছি প্লাজমা গান। দাঁড়াও সবগুলোর এখন একটা একটা চুনা মারবো। এখান থেকে দেখা যাবে ভাই আমাদের নিচে যাওয়া লাগবে। দাঁড়াও ভাই কোনো মত যদি থার্ড পার্টি করতে পারে দুটা কিল পুরো নিজের পকেটে ঢুকে যাবে। আর প্লাজমা গান যে লেভেলে রেট অফ ফায়ার ভাই পুরা সব সোজা করে দেবে। দাঁড়াও এখান থেকে দেখা যাবে ভাই, ভাবছি একটু এম করে যদি পাইতাম। আর ভাই প্লাজমা গানের মধ্যে কিন্তু আমরা চাইলে এখন স্কোপ লাগাতে পারবো, 4x স্কোপ লাগাই চাইলে ভালো। আর আমার ক্যারেক্টারগুলো এখন ঠিক করে আনলেই নাহলে এই ধারাও একটা ইনকরেছে। ভাই আমি ক্যারেক্টারের কথা বলতেছিলাম তার মধ্যে কোথা থেকে এনিমি আসতো, কোথা থেকে ভাই হেডশট মার তাও মনে নাই কেমনে। ওকে আমরা আমাদের লুটে চলে আসছি, এখান থেকে আমাদের প্লাজমা গানটা নিয়ে নিই। আর ভাই চলে আসছে একটা এনিমি, ভাই বলতে পারতেছে না ঠিকমতো তারা হতে। ভাই এটা ডাবল ব্রেকটা নিয়ে আসছে, আমরা একটু হালকা ব্যাকে চলে যাবো। এটা এখান থেকে একটু শর্ট খাবে দাদা হালকা একটু। ওকে ভাই হেডশট দিয়ে মেরেছি। আচ্ছা যেটা বলতেছিলাম এদিকে আরেকটা এনিমি আছে, আমি বলছিলাম আমার যে কাইরস ক্যারেক্টার দিই তাহলে আর ভালো হতো, ওটা দিয়ে আরও বেশি ড্যামেজ পড়তো আর ওর কোনো লাগতো না। দাঁড়াও একটু ভাই এটাই মানে ওই সময় আমাকে মারছে ভাই, উডপেকার দিয়ে ওদের মারতেছে পুরো একবার 50 মতো মনে হয় যেন এসপি কাটতেছে। দাঁড়াও এটা মনে হয় রাশ দিবে। হ্যাঁ ভাই আমরা আগে ব্যাকে যাই। ভাই হালকা পাতলা একটু পিছন দিয়ে চলে আসছি, আমার মধ্যে থমসম কি বলে ভিজনটা ফালাই দিই। ভাই ভাই হঠাৎ করে লাভ দিচ্ছিল এটা, আমাদের ভিজনটা ফালাই দিচ্ছি কারণ যেহেতু আমাদের চ্যালেঞ্জ অনেক প্লাজমা গান, ভিজন থাকার কোনো মানে হয় না। ওকে ভাই আমাদের মনে হচ্ছে নিচের দিকে কোনো একটা এনিমি আছে, একটা গাড়ি নিয়ে ঘোরাফেরা করতেছে চারিদিকে। হ্যাঁ ভাই এটার কথাই বলছিলাম একটু। ওকে এটাই এত পর্যন্ত নিচে ঘোরাঘুরি করতেছিল। আর একটা গাড়ির প্লেয়ার আছে, যদি ওটা একটু মারতে পারি ভাই প্লাজমা গান গাড়ি তোমার গ্লোবাল ভাই যেটা বলবে সব একবারে ফাটাই যেতে পারে। ভাই চলে গেছে, পাওয়া গেছে। ওকে ভাই আমরা আমাদের এই চলে আসলাম। আর এখানে কিন্তু এনিমি অনেকটা কমে গেছে, তো আমাদেরকে সেফ জোন আমাদের বেছে নিতে হবে। এটা কি এনিমি? ভাই এখন এমন হয় এনিমিরাও চালাক হয়ে গেছে, ঘাসে বসে থাকে পিছন দিয়ে মার দেয়। ওকে চলো এখানে তো ভাই এখানে এনিমি থাকার কথা, এই জায়গা সব আমি যখনই দেখি তখন এনিমি পাই। ওকে ভাই চলো আমরা ওইখান থেকে জোনের দিকে মানে ভিতরের দিকে চলো যাই। আর পিছন দিকে এনিমি একটা কিরে সামনে দিয়ে একটা আসছে। কারণ এটা দিয়ে আমরা তাসুয়া দিয়ে ডিরেক্ট একটু শর্ট লাগাতে পারি। কি ভাই অ্যাকুরেসি লাগছে না ভাই, আমি বুঝতে পারছি অ্যাকুরেসিকে একটাও দরকার ছিল, তবে এটা কিল তো নিতে পারছি। হ্যাঁ আমাদের পিছনে একটা এটার কথাই বলছিলাম ভাই, এটার কথাই বলছিলাম পিছনে একটা ছিল আমাদের লাগতেছিল, ওই দিক থেকে একটা কিন্তু ছিল ওই দিকে, এখন নিচ থেকে মারছে বোধহয়। হ্যাঁ ভাই দাঁড়া আমরা আমাদের প্লাজমা গান দিয়ে একটু যদি মারতে পারি। ভাই এই তো সময় আসছে গ্লোবাল ভাই, যত ইচ্ছা তোমরা এক নাগার ফাটাবো। দুইটা প্লাজমা গান নিয়ে রাখছি, গ্লোবাল 1 সেকেন্ডও টিকতে পারবে না। ইস রে ভাই এটার মধ্যে ফোরেক্স থাকতে ভালো হতো। ধরো ভাই একটু আমাদের ওই গানটা কিন্তু অলরেডি রিলোড হয়ে গেছে, আমরা চাইলে যেটা দিয়ে মারতে পারবো। ধরো এটিকে আসবে, হ্যাঁ এখানে বসে আছে গাছের পিছনে লুকায় আছে। একটু শর্ট ভাই, একটা যদি হেডশট লাগতো। আরে ইয়ার ভাই কিলটা নিতে পারলাম না। আচ্ছা যাই হোক ওইটা কিন্তু এদিকেই ঢুকবে,
তো আমার জন্য কিল নেওয়া ইজি হবে। আমরা এখানে হালকা পাতলা কোন জায়গায় ব্যাকআপ নিয়ে রাখি। ভাই এটা এখানে বসে আছে, যদি একটু এম করে মারতে, ভাই এটাই আমার মারিছে। ভাই কি দিয়ে মারলো ভাই, পুরা অর্ধেকের বেশি এইচপি নাই গেছে, অলমোস্ট মরে গেছিলাম। আচ্ছা আমরা পিছনে যে ঘরটা আছে ওটার মধ্যে ঢুকি, ওইটার মধ্যে ঢুকে হালকা পাতলা ক্যাম্প করার চেষ্টা করি। ইনিমি আর মাত্র এলাইভ আছে 3 জন, তার মানে আমার পিছন দিকে 2 জন থাকতে পারে। তো সামনের দিকে আমাকে ফোকাস করা উচিত। তবে এটা কি আসতেছে? বোধহয় আসতেছে এটা। হ্যাঁ ভাই, আমরা এখানে একজন এলিমিনেট হয়ে গেছে, আর মাত্র 2 জন আছে, মানে পিছনে একজন সামনে একজন। পিছনে আসতে ছিল না একটু, আরে ভাই ভুল করে বের হয়ে গেছি একটা ওয়াল মে ব্যাগ পিছনে যাই। ভাই মারতে গিয়ে ভুল করে বের হয়ে গেছে জানলা দিয়ে। ধরো এটা এখান দিয়ে ঘুরে যদি আসে একটু ঢুকবে। আরে ভাই আরেকটা মারতেছে এটারে এখন। আর ভাই প্যারা খাইতেছে না, জোন চলে আসছে, আমরা জোনে থাকতে চাই না, কারণ যদি এটা বেঁচে থাকে আমাদেরকে মারবে পরে জোন থেকে। ওই কোনো মতে নিচ দিয়ে এটা কি নিমি কি রে ভাই, ক্যারেক্টার স্কিল সব মেরেছে। আমি ভাবছি এনিমি বসে আছে জায়গার মধ্যে। দাদা ভাই কোনো মতে যদি পাহাড়ের চিপা দিয়ে যাইতে পারি, ওইটাই তো মেরে দিচ্ছে। আর একটা মেলা আছে ভাই, কোন মত যদি যাইতে পারি ভালো হবে। ভাই আমি ভাবছিলাম ওটা এনিমি ছিল, আর ওটা ক্যারেক্টার সব মেরে দিচ্ছে। দাদা ভাই কোনো মতে গাছের পেছনে কমান দিই। এখন ওইটা বোধহয় জোন থেকে আসবে এদিকে, তো আসতে তো দেখি নেই। ভাই কোন সাইডিং নিয়ে আসছে? ওকে ভাই অনেকক্ষণ ধরে এখানে বসে আছি, আমি এনিমিই খুঁজে পাইতেছি না। ও আচ্ছা এই জায়গায়। ভাই আমি ভাবছিলাম এই যে বিল্ডিং এর উপরে বা বাড়ির উপরে এনে বসে আছে। আচ্ছা চলো এটাতে যদি এখান থেকে একটু গ্রেনেড এম করে মারতে পারি, তাহলে যদি একটা টমেটো ড্যামেজ খাই তো ভাই আমাদের সুবিধা হইতো অনেক। আরে ইয়ার এই গাছের পাতায় ভূত প্যারা দিতেছি, কিছুই দেখা যায় না স্ক্রিনের মধ্যে। দাঁড়াও এখান থেকে একটু শর্ট, ভাই গাছের পাতা যখন চিকতেছি না, কিন্তু জাস্ট এইমে করে রাখছি একটু। আমরা এখন ডিরেক্ট রাখতে হবে না, আগে আমাদের কাছে গ্রেনেড আছে না? হ্যাঁ স্মোক গ্রেনেডটা মেরে দিই। ধরো একটু শর্ট, ভাই এখনো মনে নেই, আর একটু আর অল্পই হেলথ আছে, আমাদের এই গ্রেনেডটা মেরে দিই। এখন আমরা ওয়াল ফাটা দিই, কিন্তু ওয়াল ফাটানোর যে গানটা আছে ভাই প্লাজমা দিয়ে সেই লেভেলে ফাটানো যায়। তারও একটু ভাই এটা তোমাদের হেলথ এইচপি নেওয়ারও টাইম পায় নাই। কিরে ভাই এটা এখনো মরছিস না ভাই, মরে না কেন? দাঁড়াও এখন ডিরেক্ট রাশ দিলেই মরে যাবে। একটু শর্ট, ভাই গন্ডারের চা আমরা মরতে চাই না একটু। ভাই ভাই সাবধানে, আর একটু লাগলেই। ওকে ভাই, ভাই লাস্টে প্লেয়ার কত এইচপি নিয়ে বাঁচেছিল, আমি তো হেলথ করার একটা সময় দিই নাই। তো ভাই তোমরা তো দেখতেই পারলাম ম্যাচে আমার সাথে কি হইলো। ভাই ম্যাচটা অনেকটা ভালো গেছে, আর প্লাজমা গানটা ভাই জোস লেভেলে চলছে। ভাই আমরা নর্মালি প্লাজমা চালাই না, তখন ভাবি যে ফালতু গান, কিন্তু অ্যাকচুয়ালি ভাই এটা বিশেষ ভালো একটা গান, মানে সেই লেভেলে কাজ করে, তোমার শর্ট রেঞ্জ লং রেঞ্জ সব জায়গায় কাজ করে। তো ভাই আমার কাছে এটা ভালোই লাগছে। তো আজকে ওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।